হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই সিজনে প্রচুর পরিমাণে বোম্বাই অথবা নাগামরিচ পাওয়া যায়। একটা গাছে পর্যাপ্ত পরিমাণে মরিচ ধরে, যার ফলে একটা ফ্যামিলি খেয়ে শেষ করা সম্ভব নয়। তো শুধু শুধু মরিচগুলোকে নষ্ট না করে সংরক্ষণ করা যায়। আমাকে অল্প কয়েকটা আমার বোন দিয়েছিল। একটা গাছে প্রচুর মরিচ হয়েছে, পুরো বাড়ির মানুষ খেয়ে শেষ করতে পারবে না। অল্প কিছু মরিচ আমি খেয়েওছি, তারপর আবার আসতে ভাবলাম এখন আর খেয়ে শেষ করতে পারছি না, একটা মরিচ খেতে 3-4 দিন সময় লাগছে। তো তাহলে একটু আচার বানিয়ে ফেলি, যখন তখন খেতে পারবো। আর নাহলে মরিচগুলো পেকে যাবে, তারপর পচে যাবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য আর কি আজকের আচারটা শেয়ার করব আপনাদের সাথে। আমি প্রথমে পাঁচফোড়নগুলোকে ভেজে নিয়েছি, সাথে 3টা মরিচ দিয়েছি। আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু আস্ত পাঁচফোড়ন, তারপর হচ্ছে তেজপাতা, একটু লবঙ্গ নয়, এলাচ আর দারচিনি দিয়ে নিয়েছিলাম। তারপরে রসুনটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি। আর কিছু লাল সরিষা ছিল, সাদাটা ছিল না। লাল সরিষা বেটে দিয়েছি 1.5 চামচের মতো। একটু ভাজাভাজির পরে বেশ কিছু কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, কারণ সবগুলো কুচি করে দিব না, তাহলে প্রচুর পরিমাণে ঝাল হবে, খাওয়াই যাবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছি আম ছিল, কাঁচা আম, কারণ একটু টক লাগলে ভালো লাগবে আচারটা খেতে। আর একটু তেঁতুলের কাঠ ছিল, তেঁতুলটা কম থাকায় আমি আম ব্যবহার করেছি। দুটাকে দিয়েই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এই আচারটা ভাতের সাথে অথবা মুড়ি মাখালে মুড়ির সাথে, তারপর খিচুড়ির সাথে সবভাবেই খাওয়া যাবে। এই আচারটা খেতে এতই স্বাদ যে নাগামরিচের একটা ঘ্রাণ, অসম্ভব ঘ্রাণ। এই আচারটাকে সংরক্ষণ ভালোভাবে করতে পারলে 1 বছর পর্যন্ত আচারটা ভালো থাকে। আমি একটু লবণ ব্যবহার করে নিচ্ছি, কারণ প্রথমে আমি লবণ দিইনি। এরপর 1 চামচের মতো আমি বিট লবণও দিয়েছি। বিট লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। চুলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি। ততক্ষণে আমটা আর রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আচারের টেক্সচারটা ঠিক রাখার জন্য আমি একটু চিনি ব্যবহার করেছি। টক ঝাল মিষ্টি মিলিয়ে আচারটা অনেক মজাই হবে। ততক্ষণে আমার আমটা, এরপর সব রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আস্ত মরিচগুলোকে দিয়ে নেব। মরিচগুলো দিয়ে একটু ঢাকনা দিয়েও আবার আঁচে রান্না করে নিব। তো এই পর্যায়ে ব্যবহার করছি একটু ভিনিগারটা দিলে আচারটা নষ্ট হয় না। একটু মিশিয়ে দিলাম ভিনিগারটা, তারপর ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করলেই মরিচগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে ফুলে আছে দেখা যাচ্ছে, কিন্তু মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু পরে চুপসে যাবে। আচার তৈরির একবারে শেষ পর্যায়ে আমি পাঁচফোড়ন গুঁড়াগুলো দিয়ে নিচ্ছি, কারণ এখন বোম্বাই মরিচগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। আমি একটু চামচ দিয়ে দেখে নিচ্ছি রসুন আর মরিচগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবগুলো সিদ্ধ হয়েছে। আচারটাকে ঠান্ডা করে আমি কাচের একটা জারের মধ্যে তুলে নিচ্ছি। আচার ভালো রাখার ছোট্ট একটা টিপস হচ্ছে, যখন চামচ ব্যবহার করবেন, চামচকে ভালোভাবে শুকিয়ে ব্যবহার করবেন। মাঝে মধ্যে আচারকে রোদে দিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।